আজকের ভিডিওটিতে বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর সম্পর্কে আলোচনা করব। প্রথমে পুষ্টি স্তর বলতে কি বোঝায় সেটি জেনে নেব। তো পুষ্টি স্তর হচ্ছে, দেখো, এই পুষ্টি স্তরকে ইংরেজিতে বলে হচ্ছে ট্রপিক লেভেল, যার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। আর এই ইংরাজিতে এই ট্রফ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ট্রফস থেকে, অর্থাৎ এই যে ট্রফিক লেভেল যেটাকে বলা হয়, তো এই ট্রফিক লেভেলের এই যে ট্রপ, এই শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ট্রফোস থেকে, যার অর্থ নারিশমেন্ট বা পুষ্টি। তো সেই জন্যে এটাকে বলা হয় হচ্ছে ট্রফিক লেভেল, বাংলায় বলে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। আর বাস্তুতন্ত্রে এই পুষ্টি স্তর কথাটি ব্যবহৃত হয় জীবমণ্ডলের বিভিন্ন অংশে পুষ্টি বা খাদ্যের যোগানের অবস্থাকে বোঝাতে। তো এই বিষয়টি ভালো করে আরও জানার জন্যে আমরা এবারেতে এই পুষ্টি স্তরের যে সংজ্ঞা, অর্থাৎ পুষ্টি স্তর কাকে বলে সেটা জানব। তো পুষ্টি স্তরের সংজ্ঞায় যেটা বলা হয় যে কোনো বাস্তুতন্ত্রে সমগ্র জীবগোষ্ঠীকে পুষ্টি বা খাদ্যের যোগানের উপর ভিত্তি করে কয়েকটি স্তরে সাজালে সেই শয্যারীতির প্রতিটি স্তরকে পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলে। তো এই সংজ্ঞাটিকে বোঝার জন্যে আমরা এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা পুষ্টি স্তর ব্যাপারটি ভালো করে বুঝতে পারবো। তো আমরা সবাই জানি যে এই যে বাস্তুতন্ত্র হয়, এই বাস্তুতন্ত্রের মধ্যে এই স্বভোজী, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক, এই যে উৎপাদক থেকে খাদক স্তরের মধ্যে কি হয়, এই পুষ্টি স্থানান্তরিত হয় এবং এটাকেই যদি সাজানো হয় যে সবার নিচেতে দেখো এই যে স্বভোজী রয়েছে যারা উৎপাদক, অর্থাৎ এদের এই স্তরটাতে, অর্থাৎ প্রথম এই যে খাদ্য স্তর বা প্রথম যে এই যে পুষ্টি স্তর, এতে পুষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকে। তারপরে তো দেখো এই স্বভোজীদের কারা খাচ্ছে না, তৃণভোজী, অর্থাৎ প্রথম শ্রেণীর যে খাদক যারা, তারা খাচ্ছে, এবং যেটা কারণেতে এই স্বভোজীদের থেকে পুষ্টির স্থানান্তরটা হচ্ছে, এবং এটা হচ্ছে দ্বিতীয় খাদ্য স্তর বা পুষ্টি স্তর। তারপরেতে এই তৃণভোজী প্রাণীদেরকে খাচ্ছে বিভিন্ন মাংসাশী প্রাণীরা। তো এরা হচ্ছে মানে এরা গৌণ খাদকের মধ্যে পড়ে। তো এটা হয়ে যায় তখন তৃতীয় খাদ্য স্তর বা পুষ্টি স্তর। এবং সব শেষেতে যে সর্বভুক রয়েছে যারা, তারা হচ্ছে এই স্বভোজী, তৃণভোজী এবং মাংসাশী যে সমস্ত প্রাণী যারা রয়েছে, প্রত্যেককেই খাচ্ছে, এবং এরা খাদ্য স্তরের বা পুষ্টি স্তরের একদম উপরে থাকে। তো এইরকমভাবে এই বাস্তুতন্ত্রের এই যে উৎপাদক থেকে খাদক পর্যন্ত এই যে পরপর যে ক্রমটা, এই ক্রমটাকে যখন সাজানো হয়, তো এই যে সাজানোর যে এই যে সজ্জা যেটা তৈরি হয়, তো এটাকেই পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলা হয়। তো এই প্রথম খাদ্য স্তর, দ্বিতীয় খাদ্য স্তর, তৃতীয়, চতুর্থ করে এরকমভাবে দেখতে লাগে। তো এটাই হচ্ছে পুষ্টি স্তর। এবারেতে এই যে পুষ্টি স্তর রয়েছে, এই পুষ্টি স্তরের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু জানব। প্রথমত, এই খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের মানে খাদ্য শৃঙ্খলে এই উৎপাদকের পুষ্টি স্তরকে ভিত্তি স্তর নামে পরিচিত, মানে নিচে, সব থেকে নিচে। তো আমরা আবারও যদি ছবিটাতে আমরা যাই, তো দেখো এই যে, অর্থাৎ এই যে উৎপাদক, এরা হচ্ছে ভিত্তি স্তর। এই যে স্বভোজী, এরা হচ্ছে ভিত্তি স্তর যে কোনো পুষ্টি স্তরেতে। আর মূলত স্বভোজীরাই এই স্তরে অবস্থান করে। আর তার পরের বৈশিষ্ট্য দেখো যে খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তরে পুষ্টির যোগান সবচেয়ে বেশি থাকে, এবং ক্রমশ উপরের দিকে এর পরিমাণ কমতে কমতে সর্বোচ্চ স্তরে খুব বেশি কমে যায়। তো বিষয়টা বোঝার জন্য আবারও আমরা ছবিটাতে ফিরছি। তো দেখো এই যে স্বভোজী যে পুষ্টি মানে এই যে প্রথম যে পুষ্টি স্তর যেটা থাকে, যেখানেতে স্বভোজীরা অবস্থান করে, তো এখানেতে পুষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকে। তারপরেতে আস্তে আস্তে কি হচ্ছে, যখন এই পুষ্টি যখন আস্তে আস্তে পরপর এই বাকি যে খাদক প্রাণীদের দেহে যখন স্থানান্তরিত হচ্ছে, তখন পুষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। মানে স্বভোজীদের শরীরে যে পুষ্টি থাকছে তার কিন্তু কম তৃণভোজীতে চলে আসে। আবার তৃণভোজীদের থেকে মাংসাশীদের আরও কম এবং সর্বভুকদের আরও কম। তো এইভাবে আস্তে আস্তে মানে পুষ্টি কিন্তু কমতে থাকে। যত এই
ওপরের দিকে যাওয়া যায়, মানে ভিত্তির স্তর থেকে যত আমরা ওপরের দিকে মানে সর্বভুক পর্যন্ত যত আমরা যাব, তত আস্তে আস্তে প্রতিটা স্তরে মানে প্রথম স্তর থেকে চতুর্থ স্তরে পর্যন্ত আস্তে আস্তে পুষ্টি পরিমাণ কমতে থাকে। আর যে কোনো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে ৩ থেকে ৫টি মানে ৩টি থেকে ৫টি পর্যন্ত পুষ্টি স্তর বা খাদ্য স্তর থাকে। মানে সর্বনিম্ন ৩টে এবং সর্বোচ্চ ৫টা থাকে। তো মোটামুটি ৩ থেকে ৩টে থাকতে পারে, ৪টে বা ৫টা পর্যন্ত পুষ্টি স্তর বা খাদ্য স্তর থাকে। তো এই হচ্ছে পুষ্টি স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবারে দেখো এখানেতে আমি ২ রকমের দুটো পুষ্টি মানে মানে বাস্তুতন্ত্রের এই খাদ্য শৃঙ্খলের যে পুষ্টি স্তর রয়েছে সেটা বলেছি। ১ম এ দেখো চারণভূমির যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলেতে পুষ্টি স্তরটা কিরমভাবে হয় দেখো। দেখো এখানেতে এই যে চারণভূমির যে মানে যে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে বা চারণভূমির যে বাস্তুতন্ত্র হয়, সেখানে দেখো ১ম খাদ্য স্তর মানে ১ম এই খাদ্য স্তরটা কিন্তু পুষ্টি স্তর। তো ১ম পুষ্টি স্তরেতে কারা থাকছে? স্বভোজী বা উৎপাদকরা থাকছে, অর্থাৎ সবুজ উদ্ভিদ। ২য় খাদ্য স্তরেতে কারা থাকছে? থাকছে তৃণভোজী বা প্রাথমিক খাদক, যেমন হরিণ, ছাগল, গরু, মানে যারা স্বভোজীদেরকে খাচ্ছে, মানে উৎপাদকদের এরা সরাসরি খাচ্ছে তৃণভোজী প্রাণীরা। তারপরেতে দেখো ৩য় খাদ্য স্তর, যেরকম মাংসাশী বা গৌণ খাদক যাদেরকে বলা হচ্ছে, যেমন বাঘ, সিংহ, যারা এই ২য় মানে মানে এই যে প্রাথমিক খাদকদের যাদেরকে খেয়ে নিচ্ছে। এবং চতুর্থতে থাকছে সর্বভোগী মানে সর্বভুক অর্থাৎ মানুষ, যারা এই ২য় এবং ৩য় যে স্তর রয়েছে এদেরকে খাচ্ছে। এবং ১ম দিয়ে মানে উৎপাদকদেরও খাচ্ছে, মানুষ তো মানে মাংসাশী এবং শাকাহারী দুটোই। তো উৎপাদকদেরও খাচ্ছে, তৃণভোজীদেরও খাচ্ছে এবং আগের যে মাংসাশী যেটা, সেই মাংসাশীদেরও খাচ্ছে। অর্থাৎ ১ম, ২য়, ৩য় এই যে পুষ্টি স্তরের সমস্ত আ মানে জীবদেরকে খাচ্ছে। তো এরমভাবে হচ্ছে চারণভূমির যে খাদ্য শৃঙ্খল যেটা রয়েছে, সেখানেতে পুষ্টি স্তরটা এইভাবে তৈরি হয়ে থাকে। আরেকটা উদাহরণ আছে দেখো, যেটা হচ্ছে জলভাগের যে খাদ্য শৃঙ্খল আছে। এখানেতে দেখো তোমরা লক্ষ্য করলে ৫টা পুষ্টি স্তর দেখতে পাচ্ছ। আগেরটাতে ৪টে ছিল, এটাতে ৫টা। দেখো ১ম খাদ্য স্তরেতে যথারীতি উৎপাদকরা থাকছে এবং এক্ষেত্রে যেহেতু জলজ, সেইজন্য এখানেতে প্লাঙ্কটন থাকছে। তারপর ২য়তে থাকছে দেখো ২য় যে পুষ্টি স্তর রয়েছে, অর্থাৎ ১ম শ্রেণীর খাদক, এখানেতে প্রাণী প্লাঙ্কটন থাকছে, যারা এই উদ্ভিদ প্লাঙ্কটন যেগুলো জলে থাকে তাদেরকে খাচ্ছে। ৩য় স্তরেতে থাকছে মানে ৩য় পুষ্টি স্তরেতে ২য় শ্রেণীর খাদকরা থাকছে, যেখানে ছোট ছোট মাছ থাকছে যারা এই প্রাণী প্লাঙ্কটনগুলোকে খায়। ৪র্থ পুষ্টি স্তরেতে থাকছে হচ্ছে দেখো যে ৩য় শ্রেণীর খাদক, যারা মানে বড় মাছ হয়, যারা কি করে না এই আগের খাদ্য মানে আগের স্তরের যে ছোট মাছ যেগুলো রয়েছে তাদেরকে খাচ্ছে। আর ৫ম যে স্তর পুষ্টি স্তর যেটা রয়েছে, যেখানেতে ৪র্থ শ্রেণীর খাদক অর্থাৎ সর্বভুক মানুষ থাকছে, যারা ছোট বড় সব রকমের মাছদেরকে খেয়ে নিচ্ছে। তো এইরকমভাবে বাস্তুতন্ত্রেতে এই পুষ্টি স্তরটা তৈরি হয়ে থাকে। আর যেটা এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমেতে খুব সহজেই বুঝতে পারা যায়। তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমেতে তোমাদেরকে পুষ্টি স্তরের ব্যাপারটাকে আমি সহজে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আজকের এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।